রাজ্যসভার প্রার্থী পদে তৃণমূল মনোনীত করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার চয়েস, আর সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জমাদার, তার থেকে জানতে চাইবো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার চয়েস বলে মনে করছো? দেখো, তার আগে আমি একটা প্রেক্ষাপট তোমায় বলে রাখি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন শাসক দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, সেই যোগ দেওয়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা রয়েছে প্রীতি, সেটা তুমিও জানো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলতে গেলে যে কটার নাম সামনে আছে তার মধ্যে অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে। এবং এই প্রেক্ষাপটে যখন আজকে রাজ্যসভার তোমার কে যাবে শাসক দলের হয়ে বা তৃণমূল কংগ্রেসের হয়ে, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সামনে পাচ্ছি বা শাসক দলের নেতারা যখন জানতে পাচ্ছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন রাজ্যসভায় বা তাকে পাঠানো হচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন উঠছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার চয়েস, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন এই প্রশ্ন উঠছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু মন্তব্য, বেশ কিছু সিদ্ধান্তের পরে অনেকেই মনে করছিলেন যে এবার থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সিদ্ধান্ত নেবেন। এবং সেই জায়গা থেকে অনেকে এটাও মনে করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মতান্তর তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আগামী দিনে যা যা সিদ্ধান্ত নেবেন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। যখন এরকম একজন নেতা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করেন, সেই নেতার নাম যখন সামনে এলো, তখন কিন্তু অনেকে মনে করছেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেছেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। একদমই তাই। এবং আমি এখানে তোমায় বলবো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে নাম ঘোষণা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নামটি বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানো যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সম্মতি দিয়েছেন এবং তারপরে এই সিদ্ধান্ত। এখান থেকে একটা বিষয়, প্রবীণদের যে চওড়া হাসি ছিল, কেন এই কথা বলছি তুমি জানো, ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যে মিটিং হয়েছিল বা যে সমস্ত কথা বলা হয়েছিল এবং ওয়ার্কিং কমিটির সদস্য যাদেরকে বাড়ানো হয়েছিল তারা কিন্তু সবটাই প্রবীণ মুখ এবং নবীন মুখ সেভাবে আমরা দেখিনি। আমি এখানে জানতে চাইব রফিক তো তোমার কাছ থেকে, যে ওয়ার্কিং কমিটির বৈঠকে আমরা দেখেছিলাম প্রবীণদের কোথাও গিয়ে জায়গা দেওয়া হয়েছে বেশি, এবং পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমি শেষ কথা আমি দলের চেয়ারপারসন এবং নবীনদেরকেও আমি সাজিয়ে দেবো, ছাত্র এবং যুবদের আমি সাজিয়ে দেব। একদম সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও ব্যাক স্টেজ বা বলতে পারো যে ব্যাকওয়ার্ডে ছিল। এটা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করা হলো। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতান্তর নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল সেটা কি কোথাও কি মিটেছে? একদমই তাই, সেটাই একদম তুমি ঠিক বললে। এত কিছুর পরে অনেক প্রবীণ নেতারা ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতান্তরে মিলছে না, সেই জায়গা থেকে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। কিন্তু যখন যেটা বলছিলাম, যখন এমন একটি নামকে বেছে নেওয়া হলো, তখন এই চওড়া হাসি যাদের মুখে আমরা দেখেছিলাম তারাও ভাবতে শুরু করেছেন যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পর্যন্ত আলোচনা করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নেন, তা আরো একবার প্রমাণিত। এবার তোমায় আমি বলে রাখি, তোমার শুধুমাত্র আজকে তো ঘোষণা করেছে আমরা জানতে পাচ্ছি, কিন্তু যে খবর আমাদের কাছে আছে, যা ওয়ালে প্রকাশিত হয়েছে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারই ফোন করেছিলেন। ফোন করে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আপনি তৈরি হয়ে থাকুন, আপনাকে কিন্তু রাজ্যসভায় পাঠানো হতে পারে। এই ইঙ্গিত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে যখন গ্রিন সিগন্যাল পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিচ্ছেন, সেই সময় অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবার তোমায় বলে রাখি, তুমি যেমনটা বললে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় যে সমস্ত মন্তব্য করেছেন বা বৈঠকে বলেছেন যে আমি ছাত্র যুব সাজিয়ে দেবো, এই জায়গা থেকে অনেকেই মনে করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র যুব দেখেন, সেই ছাত্র যুবই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাজিয়ে দেব। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূরে রেখে নিজের মতো করে তোমার সংগঠন তৈরি করতে চাইছেন কিনা? এবং এখানে এই সমস্ত পদক্ষেপে এই প্রবীণ নেতারা তারা কিন্তু চওড়া হাসি হেসেছিলেন। কিন্তু আজকের পর তাদের অনেকটাই মন খারাপ বলতেই পারো, কারণ এখান থেকে পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নেন, তাও আরো একবার প্রমাণিত। এবার তোমাকে বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাম ঘোষণার পর তাৎপর্যপূর্ণ একটি
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বা পোস্ট করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, পরিশ্রম করলে তো ফল মিলবে, এবং সেটা হয়তো সময় লাগতে পারে। এখানে আমি বলে রাখি এই বিষয়টা, আমি আবার ঢুকছি পরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রীতি সবসময় কি বলেন, তিনি বলেন আনুগত্য নয়, কাজ হচ্ছে শেষ কথা, দক্ষতাই শেষ কথা। যিনি কাজ করবেন দক্ষতার সঙ্গে, তিনি দলে জায়গা পাবেন, তিনি দলের গুরুত্ব পাবেন, তার জন্য দল ভাববে। কিন্তু শুধু আনুগত্য দিয়ে কোন রকম ভাবে পদে থাকা যায় না, এটা তিনি পছন্দ করে না, বা না পছন্দ বলতে পারো। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই এক্স হ্যান্ডেলে লেখার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে এই দলে কাজ করলে তার কিন্তু গুরুত্ব দেওয়া হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেটা সময় সাপেক্ষ, সময় লাগে। এই সময়টুকু তাদেরকে অপেক্ষা করতে হবে, তার জন্য তাদেরকে কাজটা করতে হবে। পাশাপাশি তিনি বলছেন যে আরো এই এক্স হ্যান্ডেলেই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে তোমার কঠোর পরিশ্রম করেছে, শ্রমিক সংগঠন চালাচ্ছেন, সেই জায়গা থেকে এটা হচ্ছে তার জন্য প্রাপ্য। এটা অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় পাওনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন তিনি দক্ষ এবং পরিশ্রমের মাধ্যমেই তিনি রাজ্যসভায় যাচ্ছেন বা তাকে পাঠানো হচ্ছে। এটা অত্যন্ত তার কাছে বড় পাওনা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই চান, কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে দক্ষতার সঙ্গে তোমার দলের কাজ করা, সেই সমস্ত থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন তাদেরকে গুরুত্ব দেওয়া যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছিলেন সেটাই তিনি চান, এবং সেই কারণে তাকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়, সেটা পরিষ্কার করে দিলেন। এখন হচ্ছে যারা প্রবীণরা, তুমি জানো যে এই সব মুহূর্তে দাঁড়িয়ে তোমার যারা মন্ত্রিসভায় রয়েছেন বা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছেন, অনেককেই সেই রকম ভাবে কিন্তু আমরা তোমার অ্যাক্টিভ দেখি না। তারপরেও দিনের পর দিন তারা বিভিন্ন রকম পদ আগলে রয়েছে। যে বিষয়টা নিয়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারো, মানে ইন্টারনালি বলতে পারো বা এক্সটার্নালি বলতে পারো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন, এবং তিনি মনে করেন আনুগত্য দিয়ে কিচ্ছু যায় আসে না, আনুগত্য শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে তিনি কি কাজ করছেন, কতটা দক্ষতার সঙ্গে কাজ করছেন, সেটাই হচ্ছে আসল হচ্ছে তোমার বিষয়, বা আসল ব্যাপারটা হচ্ছে এটাই। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে যে সমস্ত প্রবীণ নেতারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বা আপাততভাবে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেইভাবে আলোচনা করবেন না, সেইটা আজকে কিন্তু তাদের সেই ভুল ধারণা, আমি বলবো কোট আনকোট ভুল ধারণা হয়তো অনেকটাই কেটেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন, যেহেতু তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং তারপরে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেটা দেখে এই যে চওড়া হাসি আমরা কদিন ধরে দেখছিলাম, টেলিভিশন বলো, টিভির মাধ্যমে বলো, খবরের চ্যানেলে বলো, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ভাটা পড়বে বলে আমার মনে হয়, এবং কপালের ভাঁজটাও কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো বলে আমার মনে হয়। একদমই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ ডিসিশনেই বলা চলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হলো। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।